ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ যারা আমার জিকির থেকে গাফিল হইবা, অমনোযোগী হইবা, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ বানাই উঠাইবে। কি বানাই উঠাইবে? অন্ধ বানাই উঠাইবে। জিকিরের অর্থ পরে বলবো, অনেক অর্থ আছে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর জিকির থেকে যারা অমনোযোগী হবে, আল্লাহ তাআলা তার কর্তা শয়তানকে বানিয়ে দিবেন। আল্লাহর জিকির থেকে যারা গাফিল হবে, আল্লাহর হুকুম থেকে যারা গাফিল হবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে উঠাইবে। কি বানিয়ে উঠাইবে? অন্ধ বানিয়ে উঠাইবে। আসুন সামনের দিকে যাই। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জিকিরের কথা বলেছেন যে বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম অনেক মর্ম বের করেছেন। মুফাসসিরিনে কেরাম আমরা যতটুকু আলোচনা করে যেতে পারি যাইব। এক নাম্বার হইল ফাজকুরুনি আযকুরুকুমের এক নাম্বারের অর্থ হইল, ও বান্দা, ও বান্দি, তুমি যখন আমারে স্মরণ করবা, আমি আল্লাহ তোমারে স্মরণ করবো। তুমি যদি আমারে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে মনে মনে স্মরণ করব। তুমি যদি কোন মজলিসের মধ্যে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ ফেরেশতাদের মজলিসের মধ্যে করব। আল্লাহ নবী, বিশ্ব নবী, আকা নবী, মাহমুদ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কোন বান্দা যদি মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করবেন। কোন বান্দা যদি কোন মজলিসের মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে স্মরণ করবেন। কোন বান্দা যদি আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হবে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুমের এক নম্বরের অর্থ হইল, ও বান্দা তুমি আমারে মনে মনে স্মরণ করলে, আমিও তোমারে মনে মনে স্মরণ করব। তুমি যদি কোনো মজলিসের মধ্যে আমারে স্মরণ করো, আমি আল্লাহও তোমারে মজলিসের মধ্যে স্মরণ করব। কিন্তু তোমাদের মজলিসের মতো মজলিস নয়, আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদের মজলিসের মধ্যে তোমাদেরকে স্মরণ করব। এক নাম্বার সংক্ষেপে বলব, আলোচনা সংক্ষেপে হবে। দুই নাম্বার হল ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি আমার আনুগত্যশীল হও, জিকিরের মাধ্যমে আমার আনুগত্যশীল হও, নামাজের মাধ্যমে আমার আনুগত্যশীল হও, তাসবিহের মাধ্যমে আমার আনুগত্যশীল হও, ওরে বান্দা, আমি আল্লাহ সমস্ত মাখলুককে তোমার আনুগত্যশীল বানিয়ে দেব। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে আমার আনুগত্যশীল হইবা, আমি আল্লাহ সমস্ত মাখলুককে তোমার আনুগত্যশীল বানিয়ে দেব। আল্লাহ তাআলা আনুগত্যশীল বানিয়ে দেব। এটা একটা উদাহরণ দিলেই বুঝবেন যে আল্লাহ তাআলা আনুগত্যশীল হইলে পরে লাভ কি। হযরতে শায়েখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে আমি দেখতে চাই। উনি দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করছেন। ঘটনা লম্বা। কবুল যখন করছেন, স্বপ্ন যুগে আল্লাহ তাআলা ওনাকে দেখিয়ে দিলেন যে তোমার জান্নাতের সাথী হবে হাফসা দেশে যাও, যাইয়া দেখো একজন বান্দি আছে, একজন মহিলা আছে, কালো মহিলা মাইমুনা তোমার জান্নাতের সাথী হবে। আল্লাহর ওলি তার সন্ধানে বের হলেন। মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে মাইমুনা নামে কোনো মহিলা এলাকাতে আছে না? বলে এখন পাগল মহিলা আছে, পাহাড়ের মধ্যে গিয়ে দেখো ছাগল চড়ায়। কি চড়ায়?
ছাগল চড়ায়। আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি উনি পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ের দিকে রওনা দেওয়ার পরে উনি অনেকক্ষণ হাঁটার পরে দেখলেন পাহাড়ের স্থল দেশে একজন মহিলা নামাজের মধ্যে দণ্ডমান আছে, নামাজ পড়তেছে। আল্লাহর ওলি সেখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহর ওলি মহিলাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি সালামের জবাব দিলেন। নামাজ শেষ করে যখন সালামের জবাব দিলেন, জবাব দেওয়ার পরে এবার আল্লাহর ওলি হযরতে মাইমুনা রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ, তুমি এখানে কেন এসেছো? তোমার আর আমার তো জান্নাতে দেখা হওয়ার কথা। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মাইমুনা তুমি আমার চিনো কেমনে? আমার নাম চিনো কেমনে? তুমি আমার নাম চিনো? এবার আল্লাহর ওলি দিয়া বললেন, আল্লাহর ওলি বললেন, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে তোমার আর আমার সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। আরে আব্দুল ওয়াহিদ, রূহের জগতে তোমার আমার সাক্ষাৎ হয়েছিল। আমি রূহের জগতে তোমার যে দেখছিলাম, দেখার পরে এখন পর্যন্ত ভুলি নাই। তোমার নাম সহ আমার স্মরণ আছে, এই জন্য তোমার নাম আমি বলে দিলাম। আল্লাহর ওয়াদা তো হইল তোমার আর আমার দেখা জান্নাতের ভিতরে হবে, জান্নাতের ভিতরে। এবার আল্লাহর ওলি খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মাইমুনা, বুঝলাম তোমার আমার দেখা রূহের জগতে হয়েছিল, জান্নাতে হবে, দেখা হবে। আমার তো একটা জিনিস দেখে খুব আশ্চর্য লাগলো। বলে কি আশ্চর্য লাগলো? বলে তুমি নামাজ রত অবস্থায় ছিলাই, তোমার ছাগলগুলা দেখলাম ঘাস খাইতেছে আর ছাগলগুলাকে বাঘে রাখালি করতেছে। এটা তো আমার বুঝে আসতেছে না। আল্লাহর ওলি হযরতে মাইমুনা ডাক দিয়া বললেন, হে আব্দুল ওয়াহিদ, আশ্চর্য হওয়ার বিষয়টি কি আছে? কিন্তু আমার ছাগলের রাখালি বাঘে কেন করবে জানোনি? আমি যেদিন থেকে আমার আল্লাহর সাথে সন্ধি করেছি, সেদিন থেকে বাঘও আমার ছাগলগুলোর সাথে সন্ধি করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সন্ধি করেছেন? আল্লাহর ওলি বললেন, ফাদকুরুনি বিসসালাহ। হে আব্দুল ওয়াহিদ, আমি আল্লাহর আনুগত্যশীল হয়েছি, নামাজের মাধ্যমে আল্লাহর আনুগত্যশীল হয়েছি, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে আমি সন্ধি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাখলুক দিয়ে আমার খেদমত করাইতেছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কারামত দিয়েছেন। ওরে আল্লাহর ওলি, বাঘ আমার আনুগত্যশীল হয়ে গেছে, বাঘ আমার ছাগলগুলার রাখালি করতেছে, আমার খেদমত আল্লাহ তাআলা বাঘ দিয়া করাইতেছে। আল্লাহ বলে, ও বান্দা বান্দি, তুমি আমার ইবাদতের মাধ্যমে আমার আনুগত্যশীল হও, আমি আল্লাহ আমার মাখলুকদেরকে তোমার আনুগত্যশীল বানিয়ে দেব। আমার বানের ভাইরা, আরো সামনের দিকে অগ্রসর হই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় আমর ইবনুল আসকে যখন উনি মিশরের গভর্নর বানাইলেন, গভর্নর বানানোর পরে দেখলেন, গভর্নর বানানোর পরে উনি দেখলেন মিশরের মানুষেরা একজন মহিলাকে নীল নদীতে বলি দেয়। উনি জিজ্ঞাসা করলেন, আরে মিশরের মানুষেরা, তোমরা কেন মহিলাকে নীল নদীতে বলি দিবা? বলে, নীল নদীতে আমরা প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে একজন মহিলাকে আমরা ছেড়ে দিলে বলে নীল নদীর মধ্যে পানি আসে। উনি বললেন, এটা তো হতে পারে না, এটা তো ইসলামে সমর্থন করে না, এটা তো সম্ভব নয়। উনি মানুষদের কাছ থেকে সময় আনলেন, আমাকে কিছু সময় দাও। এবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে মদিনাতে চিঠি লিখলেন যে মিশরের অবস্থা এরকম হইতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তর লিখে দিলেন। লিখে দেওয়ার পরে উনি চিঠি একটা কাগজের টুকরার মধ্যে লিখে দিলেন, বিসমিল্লাহ বলে লিখে দিলেন, যদি আর নীল নদী তুমি তোমার নিজের পক্ষ থেকে প্রবাহিত হও, তাহলে তো তোমার কোনো পানির প্রয়োজন নাই। আর আল্লাহর পক্ষ থেকে যদি প্রবাহিত হও, তাহলে প্রবাহিত থাকবা, প্রবাহিত হইবা। আমার বাড়ির ভাইরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি যখন আমর ইবনে আসের কাছে গিয়া পৌঁছার পরে মানুষেরা দেখলো আমর ইবনে আস বলে, এটা নীল নদীতে ছেড়ে দাও। মানুষ বলল, মুসলমান তো বুকার জাতি, এই কাগজ
যদি ছেড়ে দেয় কাগজে কি তার কথা শুনবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লিখিত চিঠি ছাড়ার সাথে সাথে নীল নদীতে পানির উতলা শুরু হয়ে গেল। তখন থেকে যে পানির উতলা শুরু হয়েছিল এখন পর্যন্ত নীল নদীর পানি কমে নাই। কেন? তারা আল্লাহর ইবাদতের মাধ্যমে তারা আনুগত্যশীল হয়েছিলেন, আল্লাহর আনুগত্যশীল। যেন আল্লাহ তাআলা মাখলুকাতরে দেওয়াইয়া আনুগত্যশীল হও, আমি আল্লাহ তোমাদেরকে আমার মাখলুক যারা আছে তাদেরকে তোমার আনুগত্যশীল বানিয়ে দিব। কথা বুঝাইতে পারছি না? 2 নম্বর, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ফাযকুরুনি বিসসালাহ, নামাজের মাধ্যমে তুমি আমার আনুগত্যশীল হয়ে যাও, আমার সাথে তুমি নামাজের মাধ্যমে সন্ধি করো, আমার হুকুম পালনের মাধ্যমে তুমি আমার আনুগত্যশীল হয়ে যাও। আরে বান্দা গো বান্দি, তুমি যদি আমার ইবাদতের মাধ্যমে আমার আনুগত্যশীল হয়ে যাও, আমি আল্লাহ পৃথিবীর মাখলুকাতকে তোমার আনুগত্যশীল বানিয়ে দেব। আল্লাহ তাআলা পৃথিবীর মাখলুকাতকে আল্লাহর আনুগত্যশীল বানিয়ে দিব। এই জন্য ভাই, যতটুকু আলোচনা করলাম যে আল্লাহর ইবাদতের মধ্যে যদি মন লাগাই, জিকিরের অর্থ হইল ইবাদত বন্দেগী করা, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, সদকা করো, হজ করো, এগুলোর মাধ্যমে যে আমরা আল্লাহর আনুগত্যশীল হই, আল্লাহ তাআলা আল্লাহর মাখলুককে আমাদের আনুগত্যশীল বানিয়ে দিবেন। দিবেন কি দিবেন না? বেশি দূরে যেতে গেলে আপনারা মুরব্বী যারা আছেন, বাবু বলে হুরুম সাহেব রহমতুল্লাহ আলাইহি সন খোলা বলে খাইলে তো গুড় রে মানুষে হয়তো হুজুর আপনার সন খোলা তো গুড় রে খাইলে আর হুজুরে হইলে আর খাইতো না। পরে বাঘের আখালি করছে নি মাতন না এখানে আপনারা, আল্লাহ দূরে যেতে এখানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি বিসসালাহ, ফাযকুরুনি বিসসালাহ ওয়াত তাসবিহ, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর আনুগত্যশীল হও, তাসবিহর মাধ্যমে আমার আনুগত্যশীল হও, জিকিরের মাধ্যমে আমার আনুগত্যশীল হও, সদকার মাধ্যমে আমার আনুগত্যশীল হও, হজের মাধ্যমে আমার আনুগত্যশীল হও। আরে বান্দা, তুমি যদি আমার হুকুমের মাধ্যমে, আমার আদেশ পালনের মাধ্যমে আমার আনুগত্যশীল হও, আমি আল্লাহ তোমাকে আমার মাখলুকাতে, তোমাকে দিয়ে আমার মাখলুকাতের খেদমত করাইমু, মাখলুকাত দিয়ে তোমার খেদমত করাইমু, মাখলুক তোমার আনুগত্যশীল বানিয়ে দিব, আমার মাখলুকাত তোমার খেদমত করতে থাকবে। জন্য ভাই, সঠিকভাবে আল্লাহর হুকুম আমরা পালন করতাম। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের সকল